হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। বুকমার্কিং এটা কি বলে? বুকমার্কিং এটা একই কথা। তো বিষয়টি আচ্ছা, আমরা আগে যে দুটা বিষয় আলোচনা করেছি, যে এখন আপনি ওই দুটি ভুলে বোঝানোর জন্য, বুকমার্কিং যেগুলো আছে সেই জিনিসগুলো বোঝানোর জন্য। তো বুকমার্কিং বিষয়টা কি? দেখুন, আমরা যখন সার্চ করি, আচ্ছা ইন্ডেক্সিং, এখন আপনি যদি গুগল ইন্ডেক্সিং এখন 1000টা ওয়েবসাইটের ঠিকানা, সরি, ইন্ডেক্সের জন্য এখন 1000 সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করা, এভাবে একটা একটা করে সাইটে যাওয়া, ফ্রি ওয়েব সাবমিশন টুলসে গিয়ে মানে সার্চ। তো আপনি যদি 1000টা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করতে আপনার অনেক সময় প্রয়োজন হবে। তো আপনি এই কাজটা সার্চ ইঞ্জিন আমরা চিনি না, যেমন আমরা যে সার্চ চিনি কিছু মানে সার্চ ইঞ্জিন আমরা চিনি, বাট আমাদের অজানা ম্যাক্সিমাম সার্চ ইঞ্জিনই আমাদের অজানা, মানে কিন্তু ওগুলো তো খুঁজে নিয়ে তারপর প্রত্যেকটাতে আমাদের ওরা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এই কাজটাকেই আমরা একসাথে কয়েক হাজার কাজটাই করবো। তাহলে প্রথম বুকমার্কিং, বুক তাহলে বুকমার্কিং কি, এটার অ্যান্সার হয় যে বুকমার্কিং হচ্ছে এমন একটা কাজ যে কাজের ফলে আমরা কোন একটা ওয়েবসাইট, মানে বাইরের ওয়েবসাইট হাজার হাজার ছড়িয়ে দিতে পারি। যেমন আমি যদি গুগলে যদি আমি একটা ওয়েবসাইটকে ছড়িয়ে দিই, তাহলে গুগলের সার্চটা দেখবে, যদি ইয়াহুতে ছড়িয়ে দিই, ইয়াহুর সার্চ দেখবে। এগুলো ছাড়া যদি আমার বাইরে যদি আমি ছড়িয়ে দিতে পারি, মানে ভিজিট হবে। তাহলে বুকমার্কিং হচ্ছে সার্চ ইঞ্জিনে দিয়ে দেওয়া। অনেক অনেক ইঞ্জিনে ছড়িয়ে দেওয়া। আচ্ছা, এখন বুকমার্কিং সাইট কি? যেসব সাইট করে, এই সাইটগুলোকে বলা হয় বুকমার্কিং সাইট।
মানে এই যে কিছু কিছু স্পেশাল সাইট আছে এই কাজটা করে। এই কাজটা হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুকমার্কিং হচ্ছে কাজের বুক হচ্ছে কাজ করে। অনেকগুলো বুকমার্কিং সাইট আমরা, তো আশা করি আপনি পার্থক্য বুঝতে পেরেছেন যে কোনটা বুকমার্কিং আর বুকমার্কিং সাইটের মধ্যে পার্থক্য। dig.com, তারপর হচ্ছে তারপর হচ্ছে StumbleUpon, দেখুন এটা হচ্ছে ডিগ, এটা হচ্ছে অনওয়্যার, এটা হচ্ছে ওপেন হচ্ছে। মানে ওডেক্সের বাজার আমাদের কি দেয়, তার ম্যাক্সিমাম হচ্ছে ডিকে, তবে অন্যান্য বুকমার্কিং সাইট আমাদের কাজ দেয়। এই যে ডেলিশাস, তাহলে StumbleUpon, পপুলার বুকিং সাইট, এগুলো ছাড়া আরো মার্কিং সাইট আপনি খুঁজে নিতে পারেন। আপনি জাস্ট গুগল টপ লিখে যদি আপনি সার্চ করেন বুকমার্কিং সাইট, 50টা বুকমার্কিং সাইট, এভাবে আপনি অনেকগুলো বুকমার্কিং সাইট আপনি পাবেন। টপ 500 সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, এইভাবে আপনি আরো অনেকগুলো বুকমার্কিং সাইটের লিস্ট খুঁজে পাবেন। তাছাড়া বাইরে আপনাকে হয়তো সাইটের লিস্টগুলো প্রোভাইড করবে। তবে ম্যাক্সিমাম টাইমে এই বুকমার্কিং সাইটের লিস্টগুলো বায়ার আমাদেরকে প্রোভাইড করে। আর যদি আপনাকে খুঁজে নিতে বলে খুব সহজে পেয়ে যাবেন। আমি বুকমার্কিং সাইটের লিস্ট পেয়ে, আচ্ছা আমাদের তারপরে কাজ হচ্ছে আমরা সাইন আপ করবো। ঠিক আমরা কাজ করবো, আমরা সাইন আপও লেখা নেই, মানে রেজিস্টারও লেখা নেই। কিভাবে বুঝবো যে কোথায় ক্লিক করে আমাকে মেম্বার হতে হবে, বুঝে নিতে হবে। তো আপনারা আশা করি এটা পারবেন। যেমন এটা লগ ইনের পাশে আছে জয়েন ডিক, তার মানে এটা হচ্ছে অথবা রেজিস্টার। আমি এই জয়েন ডিকে ক্লিক করলাম। তো জয়েন ডিকে জয়েন থ্রু ফেসবুক অর সাইন আপ, মানে ফেসবুকের মাধ্যমে করলে আপনি সরাসরি ফেসবুক থেকে ইনফরমেশন নিয়ে সে আপনাকে লগ ইন করে দেবে, অথবা সাইন আপ অর ইমেল অ্যাড্রেস। আমি এখানে দেখুন ক্লিক করুন, ইমেল অ্যাড্রেস লিখে আইডি পাসওয়ার্ড লিখে জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসে একটা লিস্ট একটা চলে যাবে, মানে একটা মেল যাবে, ওই মেলের লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে রেজিস্টার হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আপনারা ডিগে, তো আমি লগ ইন করে দেখাচ্ছি। আমার আগে থেকে সাইন ইন করা আছে, আমি লগ ইন করে দেখাচ্ছি।
সাইন আপ করার পরে এই আপনি পাবেন, এই অ্যাপিয়ারেন্স আপনি দেখবেন। আচ্ছা, এখন দেখুন আমরা কানেক্টেড বায়ারের সাইট আমরা লিংক করব। সাপোজ এই বায়ারের এই লিংক আমরা সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেবো, অনেক কয়েক হাজার সার্চ ইঞ্জিনে আমি একসাথে ছড়িয়ে দেবো। তাহলে সেটার জন্য আমি কোথায় আসলাম, বুকমার্কিং সাইটে আসলাম। এখন বুকমার্কিং সাইটকে আমি লিঙ্কটা দেবো, মানে তাহলে আমি বুকমার্কিং সাইটকে লিঙ্কটা দেবো। খুব সহজ, এই যে সাবমিট লিঙ্ক, আমরা সেখানে আসবে, আমরা জাস্ট সেখানে আপনার লিঙ্কটা দেবো। এই যে অপশন, এখানে আমি জাস্ট এই লিঙ্কটা, এই যে লিঙ্কটা এখানে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। toyota.com লিঙ্কটা দেবো সাথে সাথেই। সাপোজ অন্য একটা ইউআরএল দিচ্ছি, চেক ইউআরএল আমরা দিলাম yamaha.com। আবারও দিচ্ছি, লিঙ্কটা আপনি এখানে দিবেন। লিঙ্কটা নিচ্ছে, এখানে বলছে সাপোজ এই লিঙ্কটা আমরা দিচ্ছি, কপি, জাস্ট এখানে পেস্ট, কন্ট্রোল এখন দেখুন এই যে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন, গুগলে কোনো কিছু লিখেছি যে প্রথমে টাইটেল এবং পরে দেখায় মেটা ডেসক্রিপশন। তো যখন আমরা বুকমার্কিং করব, বুকমার্কিং আমাদের যে লিঙ্কটাকে অনেক অনেক সার্চ ইঞ্জিনে, মানে হাজার হাজার সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেবে। তো ছড়িয়ে সময় ওই সার্চ ইঞ্জিনগুলো কিভাবে আমার লিঙ্কটাকে দেখাবে, মেটা ডেসক্রিপশন কি হবে লিখে দেবো। ফুয়েল সেভিং কার, এরপরে নিচে আমি কার সম্পর্কে আরো অনেক গুণাবলী আমি লিখে দেবো। কার সম্পর্কে অনেক অনেক কিছু আমি লিখে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল এবং এগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। মানে আমরা যখন সার্চ ইঞ্জিনে এসে ছড়িয়ে দিবে বুকমার্কিং সাইট, তখন কিভাবে দেখাবে এবং ডেসক্রিপশন গুলোকে এইভাবে দেখাবে। মানে টপিক সিলেক্ট করব, পোস্ট স্টোরি। দেখুন বুকমার্কিং করাটা অ্যাকচুয়ালি খুবই সহজ। লিঙ্কটা দিবেন, লিঙ্কটা দেওয়ার পরে আপনি একটা টপিক সিলেক্ট করবেন, দেন হয়ে গেল। সহজ, মানে একদমই সহজ একটা কাজ। এটা পোস্টিং হচ্ছে। তো পোস্ট হওয়ার পর আমরা ঠিক একই আমরা করব। পোস্ট হওয়ার পর এই যে পোস্ট হলো, পোস্ট প্রুফটা প্রুফ, এই প্রুফটা আমরা কালেক্ট কপি করে পোস্ট,
যে অন্যান্য যা আছে, যেমন আমরা 23-24, দেন পিআর, ইসারের পিআর দিচ্ছি। দেন আমি যে এটা করলাম দিতে পারবেন। এগুলো হচ্ছে চাইবে না, অ্যাঙ্কর চাইবে না, যেহেতু এখানে অ্যাঙ্কর করার ব্যবস্থা নেই। এখানে হচ্ছে লিঙ্ক, ব্যাস। অন্যান্য জিনিসগুলো আমরা দিতে পারবো। তো আসলে আপনি প্রুফ মানে বুকমার্কিং করতে পারবেন, সাবমিট করতে পারবেন। আচ্ছা, এখন দেখুন এই যে আমরা যে বুকমার্কিং করলাম, এটা হচ্ছে পুরো মানে বুকমার্কিং ইজ নট ফর ফুল পেজ, ফুল ওয়েবসাইট অল বুকমার্কিং করবো আমরা, শুধুমাত্র নির্দিষ্ট একটা সাইটের বুকমার্কিং করবো না। সাপোজ আমাদের কাজ শেষ, এটা হচ্ছে একটা পেজের মানে এক মধ্যে অনেকগুলো পেজ থাকে। যেমন এই ওয়েবসাইট, যদি এখানে ক্লিক করি একটা পেজ, এখানে ক্লিক করে আমি সাপোজ এই যে দেখুন প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা টুন্ড্রা এই যে ট্যাকোমা, আমি ট্যাকোমাতে ক্লিক জাস্ট এই জিনিসটা আমরা কপি করে এখানে ক্লিক দেখুন toyota.com/landcruiser, ঠিক এইটা আপনি কপি। এইভাবে যতগুলো পেজ আছে মানে বাইরের যতগুলো পেজ আছে আপনি বুকমার্কিং করবেন। বাইরের পেজে যদি 5000 পেজ থাকে মানে বাইরের পেজকে বুকমার্কিং, দেখুন এখানে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে। এই যে তো বিষয়টা আসলে খুবই সহজ। আর এই বুকমার্কিং এর কাজ হচ্ছে, আচ্ছা আমাদের মতো করে টপিক সিলেক্ট করবো, দেন পোস্ট স্টোরি করলে আমাদের বুকমার্কিং এর কাজটা হয়ে যাবে। তো এই কাজটা হচ্ছে মানে অনেক বড় কাজ এবং এটা প্রতিনিয়ত কাজ। যেমন আজকে আমি যেটা বুকমার্কিং করব সেটা আজকের মধ্যেই, কয়েকদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। মানে আজকে যখন আমি বুকমার্কিং করবো তখন আজকে বুকমার্কিং লিঙ্কটাকে আমার বাইরের লিঙ্কে ওয়েব জগতে ছড়িয়ে দিবে। এখন পরে কিছু দিনের মধ্যেই অথবা একদিনের মধ্যেই সেটা কাজটা শেষ হয়ে যাবে। তখন আগামীকালকে আবার বুকমার্কিং করতে হবে। এই বুক করতে হয়, সেটা হয়তো প্রতি সপ্তাহে। তো বায়ার আমাদেরকে যে কাজ পারবো, সাপোজ বায়ার আমাকে বললো যে আপনি সবগুলো পেজে যাবেন এবং আপনি বুকমার্কিং, তো আমরা বায়ারের পেজটা খুলে বায়ার ওয়েবসাইটটা খুলে আমরা বিভিন্ন পেজে যাবো, বিভিন্ন জায়গায় ক্লিক করে আমরা বিভিন্ন পেজে যাব, অথবা বায়ার আমাকে তার পেজের লিঙ্কগুলো তার সিটে দিয়ে দিবে। এই যে লিঙ্কগুলো আমি এখান থেকে কালেক্ট করবো, সেই সেগুলো বুকমার্কিং করবো। এটা হচ্ছে বুকমার্কিং করতে পারে। কি কি বুকমার্কিং করা যায়, আপনি আরো অনেক কিছু বুকমার্কিং করতে পারেন। সাপোজ আপনি একটা ভিডিও আপলোড করেছেন, এখন আপনি চাচ্ছেন সেই ভিডিওটা অনেক মানুষই দেখুক। দেখুন সাপোজ এটা আপনি এই যে ভিডিওর যে লিঙ্কটা, এই যে ভিডিওর লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি এখান থেকে আপনি জাস্ট, তো এইভাবে আমি
লিঙ্ক আমি বুকমার্কিং অডিও পেজ সাইটের সাপোজ আমি একটা আর্টিকেল পোস্ট করেছি অথবা আমি একটা ব্লগ লিখেছি, এখন আমি চাচ্ছি আমার এই ব্লগটা অনেক মানুষই দেখুক, তাহলে আমি কি করবো, জাস্ট এই ব্লগটা আমি কপি করে আমি করব, মানে এটা তাহলে এটা পারবে। তাহলে বুকমার্কিং করা শিখি মেন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন মানে কয়েক হাজার হাজার সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেওয়া, হাজার হাজার সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বাড়ানো ছড়াবে ওরা। তো সার্চ ইঞ্জিনে ফ্রি দেয়, অ্যাডভান্স সার্ভিসের জন্য অ্যাডভান্স সার্ভিস চাই, তখন ওরা মানে এগুলো পেড ফর সার্ভিস, মানে ফ্রি সার্ভিসগুলো পেতে পেতে যারা অভ্যস্ত হয়ে যায় তাদের মধ্যে অনেকের অ্যাডভান্স সার্ভিস, তখন তারা তাদের টাকা দিয়ে বিভিন্ন মানে জটিল বুকমার্কিং এর কাজ। আমরা এরকম করলাম এগুলোর জন্য তো যে বুকমার্কিং এর কাজটা কিভাবে, আমি যদি এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার করতে পারি, আমি আরেকবার করছি হচ্ছে কাজ, আর বুকমার্কিং সাইট হচ্ছে যে বুকমার্কিং হচ্ছে ক্রিকেট, ক্রিকেট হচ্ছে একটা খেলাটা সচিনে খেলে, সচিন এবং ব্রায়ান লারা ওরা হচ্ছে খেলোয়াড়, খেলাটা যে খেলে, তাহলে নাম হচ্ছে বুকমার্কিং। আর বুকমার্কিং কে করে, বুকমার্কিং সাইট গুলো, তাহলে বুকমার্কিং করে অনলি ওয়্যার, বুকমার্কিং করে যে ডিক অনলি ওয়্যার, বুকমার্কিং করে ডেলিশিয়াস, বুকমার্কিং ওরা সবাই অনেকগুলো সাইট আছে তারা করে, আর বুকমার্কিং করে এবং বুক ইঞ্জিন সার্চ ইঞ্জিনকে চিনে এবং সবগুলো সার্চ ইঞ্জিনের সাথে তাদের খুব ভালো সম্পর্ক, যার ফলে তারা এই বুকমার্কিং সাইটে খুব সহজেই সে বুকমার্কিং সাইটটা এই কাজটা খুব বড় কাজ, প্রতিনিয়ত করতে হবে। তো প্রথম দিকে ক্যারিয়ার শুরু করার জন্য সহজ